আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি পাহাড়ি জনপদ নিয়ে বানাবো। আমরা পাহাড়ে কিভাবে চলাফেরা করি সেই সম্পর্কে একটা আংশিক ধারণা আমরা দিব। তো চলুন শুরু করা যাক। পাহাড়ের জনপদগুলো এরকম, এই যে এদিকে একদম ঢালু পাহাড়, এই পাশেও একদম ঢালু পাহাড়, আর এই মাঝখান দিয়ে আসলে বয়ে গেছে মেঠো পথ। আর এই মেঠো পথ ধরেই আমাদেরকে চলাফেরা করতে হয়। এই দুই পাশেই এই পথগুলা দিয়ে প্রতিদিন শত শতবার যাতায়াত করতে হয়। অনেক ঢালু, এখান থেকে নিচের গভীরতা অনেক বেশি, ওইদিকে আরো অনেক বেশি গভীরতা। তো এইগুলা নিয়ে আসলে মূলত পাহাড়ি জনপদ। এটা একটা বাড়ি, এখানে টিলার উপরে। এই বাড়ি থেকে নামার জন্য এই পথটা ব্যবহার করি আমরা। পথ ধরে আসলে নামতে হবে, এছাড়া কিন্তু আহত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এটা আবার একটা বাড়ি। তো এই পাহাড়ি পথগুলো দিয়ে নেমে চলাফেরা করতে হয়। কত সুন্দর পাহাড়ি জনজীবন, এই জনজীবনে আমার বসবাস। সুন্দর, এই হচ্ছে পাহাড়ি জনপদ। পাহাড়ে মানুষ এভাবেই বসবাস করে। এটি হচ্ছে আরেকটা রাস্তা। এই রাস্তা দিয়েও আসলে এদিক দিয়ে একদম মেইন রোডে যাওয়া যায়। পাহাড়ি রাস্তায় চলতে হলে এই রাস্তাগুলো দিয়ে আসলে চলতে হবে। আমাদের এদিকে বান্দরবান, খাগড়াছড়ির মতো এরকম হাইওয়ে নাই, তবে সব জায়গায় আসলে এরকমই রাস্তা। এই রাস্তাগুলো দিয়ে আসলে চলাফেরা করতে হয়। আমি এখন যে জায়গাটিতে আছি, এই জায়গাটা আসলে আমি জানি না অন্য কোনো ব্লগে আপনারা দেখছেন কিনা, তবে এই জায়গাটা বেশ সুন্দর। আমি আমার টাইমটা এই জায়গাগুলোতে আসে কাটাই, বিকজ এখানে আসলে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে এই মেঠো পথগুলো আমার আরও বেশি ভালো লাগে, কারণ একদম পাহাড় ঘেঁষা, তার উপর খুব সুন্দর প্রকৃতির পরিবেশ। যে এখানে আরও একটা রাস্তা আছে, এই দিক দিয়েও একটা রাস্তা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আসলে পাহাড়ি জনজীবন এই রাস্তাগুলো দিয়েই আসলে চলাফেরা করতে হয়, না হলে আপনি পাহাড়ে চলাচল করতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। আর এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য, যদিও ওইটা একদম বর্ডার ইন্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়ার যে পিলার, সীমান্ত পিলার, সেটি। আর এগুলো হচ্ছে পাহাড়। একটা পাখি এখানে বসছে। পাখিগুলো চিনেন কিনা জানি না।
ক্যামেরায় দেখা যাচ্ছে না একদম ভালোভাবে। বন্ধুরা, এখানে আরো একটা রাস্তা আছে। এই রাস্তাটা আসলে এখন দেখা যাচ্ছে না, মেঘ বৃষ্টির পর প্রচন্ড জঙ্গল হয়ে গেছে একদম। এই রাস্তাটা দেখা যাচ্ছে না। চলুন আমরা আরো কিছু রাস্তা দেখি এবং সেগুলো উপভোগ করি, সেই রাস্তাগুলো কেমন হয়। তো বন্ধুরা, হয়তো দেখতে নেই পাহাড়ি যে জনপথ রাস্তা, সেই রাস্তাগুলো খুবই ছোট। আপনি একাই একাই যেতে পারবেন, এখানে কোনো গাড়ি বা যানবাহন নিয়ে চলাফেরা করতে পারবেন না। আপনাকে এইদিকে চলাফেরা করতে হলে অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে একা একাই চলাফেরা করতে হবে। আর এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস আমরা চলাফেরা করছি এবং আরও আমাদের যারা আত্মীয় স্বজন এবং যারা আছেন তারা এভাবেই চলাফেরা করেন। তো আশা করি আমার ব্লগটা খুব ভালো লাগবে আপনাদের, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।